চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর। অতি শীঘ্র যদি তাদেরকে আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই চাঁদাবাজরা চাঁদাবাজি। দৈনিক প্রথম আলো রিপোর্ট করেছে, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ধরতে ব্যর্থ হলে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা। স্বরাষ্ট্রমন্ত্রী চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে এবার নজিরবিহীন করা হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি সাফ জানিয়েছেন, অপরাধীদের ধরতে ব্যর্থ হলে এবার খোদ আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বপ্রাপ্ত সদস্যদের বিরুদ্ধেও কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। শনিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক আহত চিকিৎসককে দেখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। গত সোমবার চাঁদা না দেয়ায় ঢাকা মেডিকেল কলেজের ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আসাদুর রহমানের ওপর নৃশংস হামলা চালায় একটি চাঁদাবাজ চক্র। গুরুতর আহত সেই চিকিৎসককে দেখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই চক্রের 7 জনের মধ্যে 4 জনেই ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদেরও ধরতে সাঁড়াশি অভিযান চলছে। চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে মারধরের ভিডিও ভাইরাল। প্রথম আলোর গতকালকের একটি রিপোর্ট, এটা চুয়াডাঙ্গার ঘটনা। আরেকটি নিউজ, সেটি দৈনিক ইত্তেফাকের 22 আগস্ট। গুলিস্তানে চাঁদার চাপ, নীরব জিম্মি দশায় হাজারো ব্যবসায়ী। দেশের ব্যবসায়ীরা কি তবে ক্রমশই অনিরাপদ? চুয়াডাঙ্গা পৌর এলাকায় সুমিরদিয়ায় প্রকাশ্যে দিবালোকে এক ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে ব্যবসায়ীকে নৃশংসভাবে মারধর ও পরবর্তীতে তাকে জোরপূর্বক অপহরণের চেষ্টার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেটি প্রথম আলো নিউজ করেছে। ফুটেজে দেখা যায় বেশ কয়েকজন যুবক অতর্কিত ওই দোকানে প্রবেশ করে ব্যবসায়ীকে এলোপাথারি মারধর শুরু করে। এক পর্যায়ে তাকে টেনে হিঁচড়ে দোকান থেকে বের করে অপহরণের চেষ্টা চালানো হয়। এ ঘটনার পর চুয়াডাঙ্গার স্থানীয় ব্যবসায়ী মহলে চরম আতঙ্ক ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। শুধু চুয়াডাঙ্গায় নয়, রাজধানীর প্রাণকেন্দ্র এবং ব্যস্ততম বাণিজ্যিক এলাকা গুলিস্তানেও ব্যবসায়ীরা কাটাচ্ছেন আতঙ্কের দিন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত হাজারো ব্যবসায়ী ও কর্মচারীর জীবিকায় সরগরম থাকে এখানকার প্রতিটি মার্কেট। কিন্তু এই জমজমাট ব্যবসার আড়ালে রয়েছে এক অন্ধকার অধ্যায়। সেই বিষয়ে ইত্তেফাক একটি রিপোর্ট করেছে। ব্যবসায়ীদের অভিযোগ, ব্যবসা পরিচালনার পাশাপাশি প্রতিনিয়ত বিভিন্ন অজুহাতে তাদের উপর অতিরিক্ত অর্থ বা অবৈধ চাঁদা আদায়ের চাপ দেওয়া হচ্ছে। মফস্বল থেকে শুরু করে রাজধানী ব্যবসায়ীদের উপর এমন হামলা, হেনস্থা আর চাঁদাবাজির ঘটনা দেশের সামগ্রিক ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে বড় ধরনের হুমকির মুখে ফেলছে। দেশের অর্থনীতির চালিকা শক্তি এই ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর পদক্ষেপ এখনই জরুরি। দৈনিক ইত্তেফাকের রিপোর্ট, আন্দোলনের পুরনো ছবি বের করে দেখালেন প্রতিমন্ত্রী নূর। এখানে পাশে বসা আম জনতা দলের তারেক রহমান। আপনারা দেখেছেন, এটা 8ই মার্চের একটা ছবি। এই জুলাই জাদুঘরে তারেক ভাইয়ের কোনো ছবি নাই। আমরা যে এত আন্দোলন সংগ্রাম করলাম, আমাদের একটা ছবি আমরা খুঁজে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর জুলাই আন্দোলনের পুরনো ছবি প্রদর্শন করে জানিয়েছেন যে তারা রক্ত দিয়ে ফ্যাসিবাদীদের পতন ঘটিয়েছেন, তাই জুলাই আন্দোলন নিয়ে নতুন করে শেখানোর প্রয়োজন নেই। জাতীয় গণমাধ্যমে প্রকাশিত এক বার্তায় তিনি আর উল্লেখ করেন, 17 বছরের স্বৈরাচারী শাসন অবসানের পর অতি উৎসাহী আন্দোলন দেশের প্রশাসনিক ও ভূরাজনৈতিক পরিস্থিতিকে ঝুঁকিতে ফেলেছে। টাকার বদলে এটিএম মেশিন থেকে বের হচ্ছে চাল। এজন্য সঙ্গে কোনো কার্ড আনতে হচ্ছে না। প্রথমে রেশন কার্ডের তথ্য দেওয়া হয়, পরে নেওয়া হচ্ছে আঙুলের ছাপ। পরিচয় যাচাই হলে মেশিনের নিচ থেকে বেরিয়ে আসছে চাল, সঙ্গে পাওয়া যাচ্ছে একটি রিসিটও। টাকার এটিএম তো অনেক দেখেছেন, কিন্তু এবার ভারতে চালু হলো চালের এটিএম। হ্যাঁ, ঠিক শুনেছেন, ব্যাংকের এটিএমের মতো কার্ড আর আঙ্গুলের ছাপ দিলেই এই মেশিন থেকে হুড়মুড় করে বের হয়ে আসে চাল, গম কিংবা বাজার। রেশন নেওয়ার দীর্ঘ লাইন আর ওজনে কম দেওয়ার ভোগান্তি দূর করতে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি এবং ভারত সরকারের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে এই অন্নপূর্তি গ্রেইন এটিএম। গ্রাহককে প্রথমে তার রেশন বা আধার কার্ড নম্বর দিতে হয়,
এরপর বায়োমেট্রিক সেন্সরে আঙ্গুলের ছাপ দিলেই স্ক্রিনে ভেসে ওঠে তার প্রাপ্য চালের পরিমাণ। ভেরিফিকেশন শেষ হতেই মাত্র কয়েক মিনিটে মেশিনটি 25 থেকে 50 কেজি চাল নিখুঁত পরিমাপে নিচে রাখা বস্তায় ঢেলে দেয়। এই ডিজিটাল পদ্ধতিকে ওজনে কারচুপি বা ডিলারদের দুর্নীতির কোনো সুযোগ নেই। সৌরবিদ্যুতে চলা এই আধুনিক এটিএম সেবা দিন-রাত 24 ঘন্টা খোলা থাকে। সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তির এমন ব্যবহার সত্যিই দারুণ। তৌহিদি জনতার বাধায় নৌকাবাজ বন্ধ হবে না, বিয়ানীবাজারের ইয়নো। bdnews24.com এর নিউজ। এরপরে প্রথম আলো একটি প্রতিবেদন করেছে, সিলেটে তৌহিদি জনতার ব্যানারে নৌকাবাজ বন্ধের দাবি। সিলেটের বিয়ানীবাজারে ঐতিহ্যবাহী নৌকাবাজ বন্ধে তৌহিদি জনতার বাধার মুখে কড়া জবাব দিল প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার সাফ জানিয়ে দিয়েছেন, কারো বাধায় গ্রামীণ ঐতিহ্যের এই সুন্দর আয়োজন বন্ধ হবে না। আগামী 28 আগস্ট সুনাই নদীতে নির্ধারিত সময়েই বসবে এই রঙের মেলা। উপজেলার লাউতা ইউনিয়নে দীর্ঘদিন ধরে যুব সমাজ এই নৌকাবাইচ আয়োজন করে আসছে। তবে সম্প্রতি তৌহিদি জনতা লাউতা ইউনিয়ন ব্যানারে কিছু মানুষ এটি বাতিলের দাবি জানায়। তাদের অভিযোগ, আয়োজনটির নামে জুয়ার আসর বসে এবং মারামারি বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যার কারণে নদী ভাঙ্গন ও ফসলের ক্ষতি হয়। বিরোধিতার মুখে আয়োজকরা জানিয়েছে তারা উৎসবটি সফল করতে শতভাগ প্রস্তুত এবং বিজয়ী নৌকার জন্য বড় আকারের গরু ও ছাগল পুরস্কার রাখা হয়েছে। উদ্ভূত পরিস্থিতি শান্ত করতে এবং দুই পক্ষকে শান্ত রাখতে আজ শনিবার বিকেলে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানকে সাথে নিয়ে জরুরি বৈঠক ডেকেছে প্রশাসন।